সো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো কালকে আমার বেসিক্যালি পিকনিক ছিল রাত্রে, তো তাই জন্য আমি এখন বাসাতে রয়েছি। তো এবার আমি আজকে যাব হচ্ছে নৈহাটি। আমার একটু পার্সোনাল কিছু কাজ আছে, আর তারপরে ইচ্ছে আছে যে বড়মার মন্দিরে পুজো দেওয়ার। জানি না কতটা হবে। সবাই বলে বড়মা নাকি না ডাকলে সেখানে যাওয়া যায় না বা পুজো দেওয়া যায় না, হোয়াট এভার। তো দেখি বড়মা মন্দিরে পুজো দিতে পারি কি না। আর আজকে আমি কোনো বাসে যাওয়ার চিন্তা করব না, কারণ আমি চাইলে এখান থেকে ডিরেক্ট বাসেই যেতে পারি নৈহাটি। কারণ এখান থেকে চাপাডালি থেকে যে বাস ছাড়বে, চাপাডালি থেকে ডিরেক্ট বাসে নৈহাটি যাওয়া যায়। এবার আজকে যেহেতু ব্রিগেড আছে, তো তাই জন্য হয়তো বা আমি পাবো না। তো বাস কম থাকবে, তাই জন্য বাসটা অ্যাভেল করছি না। যদি বাসটা না পাই, কারণ লেটও হয়ে যাবে তাহলে, তো তাই জন্য আমি আজকে অন্য ওয়েতে যাব। তোমাদেরকে দেখাবো আমি কীভাবে যাচ্ছি। তো এখন বাজে হচ্ছে 11টা। কালকে 4টেয় ঘুমিয়েছি, তো লেট হয়েছে উঠতে। এবার স্নানটা করে নেবো নিচে গিয়ে। আমি এখন আপাতত ছাদে রয়েছি আর বান্ধবীর বাড়ি। তো আমি নিচে যাব, নিচে গিয়ে স্নানটা করে নেবো। স্নান করে রেডি হয়ে আমি মোটামুটি 1টা থেকে 1:30টার মধ্যে বেরিয়ে যাব। তো চলো তোমাদেরকে দেখাই আমি আজকে কীভাবে যাচ্ছি। তো এখন বাজে 1:30টা, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আমি এখন রেডি হয়ে বেরাবো। চলো তোমাদেরকে আগে দেখাচ্ছি। তো রেডি হয়ে গেছি, এবার আমি বেরিয়ে পড়বো। উবের বাইক বলা হয়ে গেছে, ওটা চলে আসছে। আমি এখান থেকে ডিরেক্ট হেলাবরতলা না গিয়ে আমি একবারে ডিরেক্ট ব্যারাকপুর স্টেশনে চলে যাব। কারণ হেলাবরতলা থেকে আমি যতটুকু শুনলাম যে 1 আওয়ার পর পর তোমার অটো ছাড়ছে, তো অনেকটা লেট হয়ে যাবে তাহলে যেতে। অলরেডি লেট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আগে দেখাই কীভাবে আরও কী করছি। তো আমি এখন ব্যারাকপুর স্টেশনে পৌঁছে গেছি। টিকিট কেটে নিয়েছি, একবারে রিটার্ন টিকিটই কেটে নিয়েছি। তো নৈহাটি স্টেশনে পৌঁছে গেছি। এবার আমি বেরিয়ে বড়মার মন্দিরের দিকে যাব। নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে বড়মার মন্দির রয়েছে। তো আমি প্রথমেই পৌঁছে ডালা কিনে নিলাম। এই যেখান থেকে ডালা কিনেছি এখানেই জুতো রাখার ব্যবস্থা আছে, তোমরা এখানে জুতো রাখতে পারো। তো রাখা হয়ে গেছে, ডালাও নেওয়া হয়ে গেছে। এবার আমি কি লাইনে দাঁড়িয়ে পড়বো। লাইনে দাঁড়িয়ে পড়েছি। লাইনটা খুব তাড়াতাড়ি টানছে, কিন্তু আমি অনেকটাই পিছনে দাঁড়ানো। তো এখন বাজে হচ্ছে 4:15। আজকে যেহেতু অমাবস্যা, তাই জন্য আজকে দুপুরের টাইমে, যে টাইমে মন্দিরটা বন্ধ থাকে, সেই টাইমে মন্দিরটা বন্ধ হয়নি। একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে মন্দিরের পেছনের গেট। এই গেট থেকেই এন্ট্রি করানো হচ্ছে, আর সামনে পুজো দিয়ে সামনের গেট থেকে আমাদের বেরোনোর ব্যবস্থা রয়েছে। তো সামনের গেট থেকে কোনো এন্ট্রি নেই, ওখানে প্রবেশ নিষিদ্ধ বলে লেখা রয়েছে। শুধুমাত্র পিছনের গেট থেকেই এন্ট্রি রয়েছে, এখান থেকেই এন্ট্রি করা যাবে। আর এই হলো নিয়মাবলী। তোমরা নিয়মাবলীটা স্ক্রিনশট মেরে ভালো করে দেখে নাও। এটা হচ্ছে নতুন মন্দিরের চূড়া, আর এই হচ্ছে নতুন মন্দিরের গেট, যেখান থেকে আমরা বেরিয়েছি। একদম নতুন মন্দিরের পাশেই রয়েছে সব ডালা নেওয়ার জায়গা, তোমরা ওখান থেকেই ডালা নিয়ে নিতে পারবে। আর এটা হচ্ছে পিছনের গেট, আর এই হচ্ছে লাইন। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। তো তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি যে লাইনটা কতটা লম্বা রয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি লাইনটা টানছে। তাই তোমাদের পুজো দিতে বেশি সময় লাগবে না, একটু কষ্ট করে লাইনে দাঁড়াও। তোমরা খুব তাড়াতাড়ি পুজো কমপ্লিট করে মায়ের দর্শন করতে পারবে আশা করি। নৈহাটি স্টেশন থেকেই আমার একটা ফ্যামিলির সাথে আলাপ হয়, এবং আমি তাদের সাথেই পুজোটা দিই এবং তাদের সাথেই গঙ্গার ঘাটে যাই। তো তাদের ভিডিও এখানে নেই, তাদের একটা ফটো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো তারা সত্যি খুব ভালো ছিল, এবং তাদের সাথে ওইটুকু টাইম কাটাতে পেরে আমার খুব ভালো লাগছিল। এই একা একা ঘুরতে বেরিয়ে কিছু কিছু মানুষের সাথে আলাপ হওয়াটা সারা জীবন মনে থেকে যায়। আশা করব তারা খুব ভালো আছেন এবং সারা জীবন খুব ভালো থাকবেন। আর এভাবেই আমি চাই যে একা একা ঘুরতে গিয়ে কিছু কিছু মানুষের সাথে আমার আলাপ হোক, এবং সেগুলো আমার মনে সারা জীবনের মতো থেকে যাক। তো আমি গঙ্গার ঘাটে চলে এসেছি। এই যে ঘাটটা বাঁধানো রয়েছে, এই জায়গাতেই পার্কিং করার ব্যবস্থা আছে, এবং পার্কিংয়ে কোনো চার্জেস লাগে না।
ফেরির টিকিট কাটা হয়ে গেছে। এবার আমি এই ফেরিতে করে পুরো গঙ্গার এই পার থেকে ওই পারে চুঁচুড়ার সাইডে যাব, আবার ওইখান থেকে রিটার্ন চলে আসবো। তো এটা একটা এক্সপিরিয়েন্সের জন্য অনেকদিন পর আবার ট্রাই করছি। আবার চুঁচুড়ার সাইড থেকে আমি টিকিট কেটে নিয়েছি। এবার আমি আবার নৈহাটি সাইডে যাব। ভালো ভালো জায়গাগুলো লোকজন নিয়ে নিচ্ছে, দেখি ভিতরে গিয়ে জায়গা পাই কিনা, নাহলে পরের লঞ্চে যাব। তো আমি উঠে পড়েছি আর দাঁড়ানোর জন্য একটা সুন্দর জায়গাও পেয়ে গেছি। আমি নেমে পড়েছি নৈহাটি ফেরি ঘাটে। এবার আমি আবার গঙ্গার ঘাটটা একটু ঘুরে দেখব, তারপরে আমি বেরিয়ে যাব আমার বাড়ির জন্য। এই হলো নৈহাটির গঙ্গা ঘাটের পার্কিং। তো এখানেই সবাই গাড়ি রাখছে, তো এখানে চার্জেস লাগে না, আমি আগেই বলেছি। তো এখানেই তোমরা গাড়ি রাখতে পারবে, বাইক, স্কুটি, 4 হুইলার যাই আছে তোমরা এখানে সব রাখতে পারবে। হঠাৎই আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি এই জিনিসটা দেখতে পাই। জানি না এটা কি, বাট আমার মনে হচ্ছিল এটা শুটিং স্টার হতে পারে, শুটিং স্টার বা অন্য কিছু। বাট এটা দেখে সত্যি আমার খুব ভালো লাগছিল। এবার বাড়ি ফেরার পালা। আমি ঘাট থেকে বেরিয়ে পড়েছি, আবার মন্দিরের সামনে থেকেই যাব। তো মন্দিরের আরও কিছু ভিডিও শট নেব, তোমরা দেখো। মন্দিরের পুজো দেওয়ার লাইন এত দূর অবধি চলে এসেছে। আমরাও এরকম জায়গাতে দাঁড়িয়েই পুজো দিয়েছি। আমাদের পুজো দিতে মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো সময় লেগেছিল, এর থেকে বেশি সময় লাগেনি। তো তোমরা খুব তাড়াতাড়ি পুজো দিতে পারবে আর মায়ের দর্শন করতে পারবে। তো মন্দিরটাকে দেখো, রাত্রেবেলা আরও সুন্দর লাগে দেখতে। বাড়ি ফিরছি। এবার আমি ট্রেন বা বাস ধরবো, তো তারপর বেরিয়ে যাবো।
এখন আমি যাব নৈহাটি স্টেশনে এবং নৈহাটি স্টেশন থেকে ট্রেন ধরে আমি ব্যারাকপুর নামবো। চলো তোমাদেরকে দেখাই। নৈহাটি থেকে আমি ট্রেনে উঠে গেছি এবং আমি নামবো হচ্ছে ব্যারাকপুর স্টেশনে, এবং ব্যারাকপুর স্টেশন থেকে আমি ব্যারাকপুর টু বারাসাতের যে অটো আছে সেই অটোই ধরবো। তো একটু হয়তো লাইনে দাঁড়াতে হবে, জানি না এখনও কি করব। তো লাইনে দাঁড়িয়ে অটোটা ধরবো। অটো ধরে আমি ডিরেক্ট হেলাবরতলাতে নামবো এবং হেলাবরতলা থেকে উবের বাইকে করে আমি চাপাডালি চলে আসবো। তো তোমরা জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর অন্য কোনো ইনফরমেশান জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।